নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন দোকান 2.0। আজকে আমি দেখাবো কিভাবে ভোটার কার্ড অনলাইন থেকে বের করতে হয় মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে। যদি আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থেকে থাকে আর যদি আপনার ভোটার কার্ডটি হারিয়ে যায়, তো আপনি কিভাবে ভোটার কার্ডটি বের করবেন সেই নিয়ে আজকের এই ভিডিও। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং ও অনেক হেল্পফুল, তাই আমাদের সঙ্গেই থাকুন ও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ও আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। তো প্রথমে আপনারা আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পরে গুগলে সার্চ বক্সে এসে লিখবেন সিম্পলি ভোটার কার্ড। ভোটার কার্ড লিখে সিম্পলি সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পরে যে ভোটার কার্ডের অফিসিয়াল লিঙ্ক ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রথমেই চলে আসবে। এই ভোটার সার্ভিস পোর্টাল লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে পেজটি আবারও ঠিক এভাবে ওপেন হয়ে যাবে। পেজটি এভাবে ওপেন হওয়াতে এখানে ভোটার কার্ডের সমস্ত রকম সার্ভিস আপনারা দেখতে পাবেন। আপনারা এখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশান ট্র্যাক করতে পারবেন, আপনার ইলেকট্রাল সার্চ করতে পারবেন, ইপিক ডাউনলোড করতে পারবেন, আপনার পুলিশ স্টেশন অফিসারের নাম ও ঠিকানা জানতে পারবেন। তাছাড়া এখানে আপনার যে 7 নম্বর ফর্ম আছে, এখান থেকে আপনার ভোটার কার্ডের যে শিফটিং বা রিপ্লেসমেন্ট ইয়া কারেকশান এগুলো যদি আপনার করতে হয় তো আপনি এই 7 নম্বর ফর্ম ফিল আপ করে করতে পারবেন। আর ছাড়া যদি আপনার ভোটার কার্ডে আধার লিঙ্ক করতে হয় তো আপনার এই ফর্ম 6B এটা করে করতে পারবেন। যেহেতু আমরা আপনাদের দেখাবো যে কীভাবে মোবাইল নম্বর লিঙ্ক থাকলে ভোটার কার্ডের নম্বর বের করবেন, সেহেতু আমরা এই সার্চ ইন ইলেকট্রাল রোল এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করা মাত্রই পেজটি ঠিক এভাবে খুলে আসবে। পেজটি এইভাবে খুলে আসা মাত্রই প্রথম অপশানটি রয়েছে সার্চ বাই ইপিক। এখানে আপনার ইপিক নম্বর দিয়ে আপনারা আপনাদের ভোটার কার্ডটি সার্চ করতে পারেন। এরপরে রয়েছে সার্চ বাই ডিটেলস। এখানে আপনাদের ডিটেলস ফিল করে আপনারা আপনাদের ভোটার কার্ডটি বের করতে পারবেন। এরপরে রয়েছে সার্চ বাই মোবাইল। যদি আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে এই 3 নম্বর অপশানে ক্লিক করে আপনারা আপনাদের ভোটার কার্ডের নম্বরটিকে বের করতে পারবেন। তো যেহেতু আমরা মোবাইল নাম্বার দিয়ে দেখবো, সেহেতু সার্চ বাই মোবাইল এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার মাত্রই পেজটি ঠিক এইভাবে খুলে আসবে। প্রথমে বলা হচ্ছে আপনাকে স্টেট সিলেক্ট করার জন্য। তো আমরা আমাদের স্টেটটি সিলেক্ট করে নেব। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছি সেহেতু সব নিচে ওয়েস্ট বেঙ্গল, এটিকে আমরা সিলেক্ট করে নেব। এরপরে মোবাইল নাম্বার, পরে আমাদের যে মোবাইল নাম্বার সেটিকে এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে এখানে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি দেখে আমরা ঠিক নিচে এই ফাঁকা ঘরটিতে বসিয়ে দেবো। এই ক্যাপচার কোডটি বসানোর পরে যে এই সেন্ড ওটিপি, এই সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করা মাত্রই আপনার ভোটার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। ওই ওটিপিটি এই ওটিপির ঘরে বসিয়ে দিতে হবে। তো আমাদের কাছে ওই ওটিপিটি চলে আসবে, আমরা ওটিপিটি কপি করে নেব। ওটিপিটি কপি করার পরে আমরা এই ইন্টার ওটিপির ঘরে পেস্ট করে দেবো। ইন্টার ওটিপির ঘরে ওটিপিটি পেস্ট করার পরে আমরা এই সার্চ অপশানে ক্লিক করব। এই সার্চ অপশানে ক্লিক করার পরে আমাদের কাছে পেজটি ঠিক এইভাবে ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার মোবাইল নম্বরে যতগুলো ভোটার কার্ড লিঙ্ক রয়েছে সবগুলো তথ্য এখানে দেখা যাচ্ছে। সবগুলো তথ্য এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আপনি কোন ব্যক্তির ভোটার কার্ড বের করতে চান, তা আপনি ডাউনলোড করতে চান, তা আপনি এখান থেকে দেখে নেবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 3 জনের ভোটার কার্ড একটার মোবাইল নাম্বারে লিঙ্ক আছে। তো আপনি কার ভোটার কার্ড এখানে বের করতে চান সেটি আপনি দেখে নেবেন। আপনারা একটু সাইডের দিকে চলে আসবেন। সাইডের দিকে আসার পরে এখানে সব কিছু দেখতে পারবেন। ও এরপরে এখানে ভিউ ডিটেলস বলে অপশান রয়েছে, এই ভিউ ডিটেলসে ক্লিক করবেন। ভিউ ডিটেলসে ক্লিক করার পরে এখানে আরও সব তথ্য আপনারা এখানে দেখতে পাবেন। আরও তথ্য এখানে রয়েছে, এখানে আরও সব তথ্য দেখতে পারবেন। আর এছাড়া যদি আপনি এই পেজটিকে প্রিন্ট করতে চান তাহলে এই ভোটার ইনফরমেশন, প্রিন্ট ভোটার ইনফরমেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের এটা কি ডাউনলোড হয়ে যাবে ও আপনারা এখান থেকে প্রিন্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের এটি ডাউনলোড হয়ে গেল। আমরা এখানে প্রিন্ট করতে চাইলে এই 3 ডটে ক্লিক করতে হবে, প্রিন্টে ক্লিক করতে হবে। তাহলে আপনারা এখানে আপনাদের প্রিন্টারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে প্রিন্ট দিতে পারবেন। আশা করছি আপনাদের আমি বোঝাতে পেরেছি। যদি ভোটার কার্ডের সম্বন্ধে আপনারা যদি কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।
যে আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও পেতে চান। আমি অবশ্যই আপনাদের ভিডিও বানিয়ে সহযোগিতা করব।